আমি শর্মিষ্ঠা। কেমন আছেন আপনারা? আজকেই প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। দেরি হয়ে গেছে, আজকে অনেকটাই বাজার গেছিলাম। কিছু সবজি এনেছি, টমেটো, গাজর, রাঙা আলু, কুমড়ো, বরবটি, করলা, পটলও আছে, ওদিকে একটা কাঁচা আমও এনেছি। এবার আজকে আমি বানাচ্ছি ছেলের জন্য একটা মাছের ঝোল এবং আমাদের জন্য বানাচ্ছি মাছের একটা ঝাল। এবং কিছু রঙিন পাঁপড় এনেছি যা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, ওকে ভেজে দিলে। এবং এই মাছের রেসিপিটার জন্য লম্বা লম্বা করে আলু কেটে নিচ্ছি। এবং এই মাছের রেসিপিটা বানাতে সেরকম কোনো মশলার প্রয়োজন নেই, শুধুমাত্র টমেটো এবং কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে খুব সুন্দর এই রেসিপিটা হয়। আমি আজকে ট্যাংরা মাছ করছি, ডিম ভর্তি ছিল ট্যাংরা মাছগুলো, খেতেও খুব সুন্দর। এখানে কিছু সবজি কেটেছি ছেলের জন্য, ছেলের আলাদা করে মাছের ঝোল হবে। এখানে মাছের আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি ছাঁকা তেলে। আর মাছটাও খানিকটা ভাজা হয়ে গেছে আমার, এখানে কিছু বাকি ছিল সেগুলো দিয়েছি। ওদিকে ভাতটাও রান্না হচ্ছে। আর আপনার এই রেসিপিটা করতে গেলে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দেবেন, আর টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবেন। তারপরে জিরের গুঁড়ো দিয়ে হালকা নেড়ে গরম জল দিয়ে দিয়েছি। দেখুন তেল ছেড়ে গেলে জল থেকে আমি একে একে আলু আর মাছটা দিয়ে দেবো। এটা রেসিপিটা খুবই সিম্পল কিন্তু খেতে খুব টেস্টি হয়। আপনারা ট্রাই করবেন বাড়িতে, করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। এবং লাস্টে আমি যেটা দিচ্ছি গরম মশলা, যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে অ্যাড করতে পারেন, আরও সুন্দর হয়। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, আমি তাই দিতে পারিনি, আপনারা দেবেন, এটা খেতে খুবই সুন্দর লাগে। গরম মশলা দিয়ে খুব একটা নাড়ার দরকার নেই, জাস্ট ঝোলে মিশিয়ে দিয়ে নামিয়ে রেখে দেবেন, তাহলেই সুন্দর ট্যাংরা মাছের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। খুবই খেতে সুন্দর লাগে গরম গরম ভাতে। এই মাছটা খুব একটা ঝালও হয় না। দেখুন একদম ধোঁয়া উঠছে গরম গরম ট্যাংরা মাছে। আর এদিকে ছেলের স্যুপটা সবজি দিয়ে, বিভিন্ন সবজি দিয়ে ঝোল করেছি মাছ দিয়ে, এটা ছেলের জন্য আলাদা, ওরও তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে